ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন সাদাকা জারিয়ার নাকি বেশি, নাকি এমনি খণ্ড খণ্ড দান যেগুলো সাদাকায় জারিয়ার মধ্যে পড়ে না সেটার নাকি বেশি? বলা যায় যে এটাই ছিল আপনার প্রশ্নের সার সংক্ষেপ। উত্তর হিসেবে বলবো বিল্লাহি তৌফিক, সাদাকায় জারিয়া করতে পারলে সেটাই হবে ভালো, সেটাই উত্তম। কারণ স্থায়ী দান, আর খণ্ড খণ্ড যেটা দান করা হয় অস্থায়ী দান, এটাও অবশ্যই একটা প্রিয় আমল, এটা অনেকের কাজ। তবে সাদাকায়ে জারিয়ার কাছে এটা নিম্ন পর্যায়ের। আসল কথা, দুরকমই দান করা উচিত। সাদাকায়ে জারিয়াও থাকবে, খণ্ড খণ্ড দানও থাকবে। দুটো একসাথে করতে পারলে এটাই বেশি ভালো হবে। আর যদি টাকার অ্যামাউন্ট খুব একটা বেশি না থাকে, তাহলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এভাবে অল্প অল্প করে 20 টাকা 30 টাকা করে না দিয়ে যে কোনো একজনকে অভাবীকে দিয়ে দেওয়া যেতে পারে। আর টাকার একটা অ্যামাউন্ট থাকলে, ভালো থাকলে, ওটা একাধিক অভাবীকে দেওয়া যেতে পারে। এক কথায় অল্প অল্প করে দেওয়ার চেয়ে বেশি বেশি করে দেওয়া বেশি হবে উত্তম। আর ফকিরের তুলনায় মিসকিনকে দেওয়া বেশি উত্তম হবে। কারণ মিসকিন হলো তারাই যারা অভাবী কিন্তু হাত পেতে বেড়ায় না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা খায় না। এদের প্রতি খেয়াল রেখে এদেরকে দান করলে বেশি নাকি হওয়ার কথা। তবে সবার নিকটে দান করলে নাকি পাওয়া যাবে, ফকির হোক, মিসকিন হোক, অভাবী হোক, দরিদ্র হোক। আর বিশেষ করে জাকাতের যেগুলো অর্থ বা কাফারা যেগুলো অর্থ, এগুলি খাওয়ার জন্য মিসকিনরা হকদার, ফকির মিসকিন হকদার। কিন্তু আম সদকা সবাই নিতে পারে, সবাইকে দেওয়া যেতে পারে। যেমন ইফতারটা সবাইকে করানো যেতে পারে, ধনী গরিব ফকির আমির নির্বিশেষে সবাইকে দেওয়া করানো যেতে পারে ইফতার, এবার নাকি পেয়ে যাবে। কিন্তু জাকাতের অর্থ 8 খাতের বহির্ভূত কোনো খাতে দেওয়া যাবে না, যে 8 খাতের কথা আল্লাহ সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তবে আম সদকা যে কোনো খাতে দেওয়া যেতে পারে, 8 খাতের বহির্ভূত আরো বিভিন্ন খাতে দেওয়া যেতে পারে, সচ্ছল ব্যক্তিকে দেওয়া যেতে পারে। আল্লাহ আলম। যদি আপনার প্রশ্ন বুঝে থাকি, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর। আর বিশেষ করে সাদকা জারিয়া আর সাদকায়ে জারিয়া নাই এমন দান বিষয়ে মূলত আমার আলোচনাটা ছিল। আল্লাহ, উভয়টাই কল্যাণকর, তবে সাদাকায়ে জারিয়ার মতো কোনো দান হয় না। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে সব কিছু ছিন্ন হয়ে যায়, মাত্র 3টি আমল থেকে তার নেকি আসতে থাকে। সাদাকা জারিয়া, স্থায়ী দান, প্রবাহমান দান মানে স্থায়ী দান, আও ইলমুন ইউনতাফা বিহি, অর্থাৎ এমন ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায়, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা এমন সন্তান, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিমের হাদিস। এখানে সাদাকাহ জারিয়া বলা হয়েছে, কাজে সাদাকাহ জারিয়া সর্বোৎকৃষ্ট দান। আল্লাহু আ'লাম।